বহু বছর পর নিজের প্রাক্তন স্বামীকে চোখের সামনে দেখে মাথা ঘুরে গেল আনিকার। বিস্মিত কণ্ঠে বলল, তুমি এখানে কি করো? ম্যাম, আপনার স্বামী আমাদের প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে, আমরা সেই ঋণের মাসিক কিস্তি নিতে এসেছি। তুমি আমাকে চেনোনি রাফি? এত দ্রুত সব কিছু ভুলে গেলে? আমি সত্যি আপনাকে চিনি না। কিন্তু তোমার চোখ তো ভিন্ন কথা বলছে। আমাকে চিনতে না পারলে তোমার চোখ টলমল করছে কেন? আমাকে প্লিজ মাফ করে দিও। তোমাকে ডিভোর্স দেওয়া ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। ড্রয়িং রুমে চেঁচামেচির আওয়াজ শুনে তালহা রুম থেকে বেরিয়ে এলো। এগিয়ে এসে দেখলো তার স্ত্রী একটা ছেলের সাথে কথা বলছে। ভালো মন্দ কিছু জিজ্ঞেস না করে রেগেমেগে আনিকার চুলের মুঠি ধরে বলল, কাকে নিয়ে এসেছিস? একটা দিয়ে কি তোর হয় না? কয়টা লাগে তোর? আল্লাহর রাস্তায় চুপ থাকো, বাইরের মানুষের সামনে কি বলো? পরিস্থিতি স্বাভাবিক করতে রাফি তালহাকে বলল, স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, ওনাকে ছেড়ে দিন, ওনার কোনো দোষ নেই। তুই চুপ থাক, নয়তো তোকে বানাবো শালা। সবারই ভেবে চিন্তে ডিভোর্স দেওয়া উচিত, পরবর্তীতে এর থেকে খারাপ কেউ আসতে পারে জীবনে।